ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া। এসব সম্পদের খোঁজে নেমেছে দুর্নীতি দমন কমিশন। এরই মধ্যে আসাদুজ্জামানের 200 কোটি টাকার সম্পদের হদিশ মিলেছে। ব্যাপকভাবে তার সম্পদের অনুসন্ধান চলছে। অভিযোগ আছে, ক্ষমতার অপব্যবহার করে অঢেল সম্পদের মালিক হয়েছেন পুলিশের ডিএমপি বিভাগের সাবেক প্রধান আসাদুজ্জামান মিয়া। এখন পর্যন্ত দুদক তার বিরুদ্ধে মামলা না করায় অসন্তোষ জানিয়েছেন বিশ্লেষকরা। জমি, বাড়ি, ফ্ল্যাট সবই রয়েছে আসাদুজ্জামান মিয়ার। নিজের পাশাপাশি সম্পদ গড়েছেন স্ত্রী, সন্তান ও পরিবারের সদস্যদের নামে। এখন পর্যন্ত অনুসন্ধানে পাওয়া তথ্য বলছে, বসুন্ধরা ও নিকুঞ্জ এলাকায় রয়েছে অত্যন্ত 2টি বহুতল ভবন। ঢাকা মহানগর ও সাভারে অত্যন্ত 4টি ফ্ল্যাট রয়েছে আসাদুজ্জামানের। এছাড়া ঢাকা, নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর ও ফরিদপুরে অত্যন্ত 20 একর আবাদি ও অনাবাদি জমির খোঁজ মিলেছে। 2টি পরিবহন কোম্পানি ও একটি আইটি ফার্মের সিংহভাগের অংশীদার তিনি। আসাদুজ্জামান মিয়া ও তার পরিবার এবং 5 আত্মীয়ের বিরুদ্ধে অত্যন্ত 200 কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ খতিয়ে দেখছে দুদক। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, আসাদুজ্জামান মিয়ার সম্পদের বিষয়ে খতিয়ে দেখতে আমাদের অনুসন্ধান টিম তদন্ত শুরু করেছে। কার্যক্রম অব্যাহত আছে। অনুসন্ধানে প্রাপ্ত তথ্য উপাত্তের ভিত্তিতে পরবর্তী সময় এ ব্যাপারে আরও বিস্তারিত জানানো হবে। বিশ্লেষকদের মন্তব্য, ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির একটি ন্যাক্কারজনক উদাহরণ এই পুলিশ কর্মকর্তা। দুর্নীতি দমন কমিশন সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম বলেন, তখনকার সরকার তাকে ব্যবহার করেছে, আবার তাকে যে কোনো কিছু করতে ঢালাও লাইসেন্স দেওয়ার মতো করে ছেড়ে দেওয়া হয়েছে, যার ফলে একের পর এক দুর্নীতি করে গেছেন তিনি। অনুসন্ধান নয়, পত্রপত্রিকায় আসাদুজ্জামানের নামে যেসব দুর্নীতির প্রমাণাদি পাওয়া যায়, এতে সরাসরি মামলা করা যায়। মামলা করেই দুদকের মাঠে নামা উচিত ছিল বলে আমি মনে করি। গত 11 সেপ্টেম্বর রাজধানীর মহাখালী থেকে গ্রেপ্তার হন আসাদুজ্জামান মিয়া। ডিএমপি কমিশনার থেকে অবসরে যান 2019 সালে। পরে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দেয় আওয়ামী লীগ সরকার। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।